ফ্ল্যাশব্যাক, আকাশের চাঁদের আলো মলিন, রাতটাও আধার হয়ে গেছে প্রকৃতির মতোই। প্রকৃতি তার মায়ের হাত ধরে ধীরে ধীরে এগোচ্ছে, ছোট একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে হাঁটছে। মনের ভেতর শূন্যতা, তার মায়ের কণ্ঠ কাঁপছে, চাপা কণ্ঠে তিনি শুধায়, প্রকৃতি, ঠিক করছিস তো? এমন করে পালিয়ে যাওয়া কি ঠিক? তুই যা বলছিস সেটা ঠিক না মা। তুরান ছাড়া তুই কোথাও শান্তি পাবি না। প্রকৃতি থেমে ক্লান্ত গলায় বলে, মা, তুরানের কাছ থেকে আমাকে দূরে না সরালে ওরা ওর ক্ষতি করবে। আমি চাই না আমার জন্য সে আর বিপদে পড়ুক। প্রকৃতি জানে এই চলে যাওয়া তার ভালোবাসার শেষ প্রমাণ। ঠিক তখনই হঠাৎ দুটো গাড়ির শব্দ ছুটে আসে। চোখের পলকে সামনে দাঁড়ায় গুন্ডারা। একে একে রাস্তার পাশে গাছের আড়াল থেকে কয়েকজন গুন্ডা বেরিয়ে আসে, চোখে শীতল নিষ্ঠুরতা। একজন ঠোঁটে বিদ্রূপ হাসি ঝুলিয়ে বলে, কই যাচ্ছ সুন্দরী? তুরন চৌধুরীর সবচেয়ে দুর্বল জায়গা তো তুমি, এটা আমরা ভুলিনি। আরেকজন শুধায়, এত তাড়াহুড়ো কিসের ম্যাডাম? শহর ছেড়ে পাইয়ে গেলে তো আমাদের বড়লোক সাহেবের ভোরে খেলা মাটি হয়ে যাবে। তুমি তুরান ওয়াসিম চৌধুরী দুর্বলতা, তোমাকে কাজে লাগিয়ে এবার সেই বীর পুরুষকে হাঁটু গেড়ে ফেলবো আমরা। প্রকৃতি মায়ের সামনে দাঁড়িয়ে যায়, গলা কঠিন করে বলে, আমার সাথে যা ইচ্ছে করো, কিন্তু আমার মাকে কিছু করবে না। দ্বিতীয় ব্যক্তি ঠান্ডা গলায় বলে, তোমার মা তোমার মতনই দামি, কিন্তু আজ তোমারই দরকার আমাদের। চলো, অনেক দেরি হয়ে গেছে। মা কাপা গলায় বলে, আমার মেয়েকে নিয়ে কোথাও যেতে দেব না। প্রকৃতি প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু একজন গুন্ডা পেছন থেকে এসে তার মুখ চেপে ধরে। আর একজন তার হাত পেছনে মুচড়ে ধরে ফেলে দেয় মাটিতে। তার মা চিৎকার করে এগিয়ে আসে, কিন্তু ওদের ধাক্কায় মাটিতে পড়ে যান। প্রকৃতি আর্তনাদ করে, মা! অশ্রুসিক্ত নয়ন যুগল নিয়ে শুধায়, ছাড়ো, আমার মাকে কিছু করো না। প্রথমজন শয়তানি হেসে বলে, এখন কান্নাকাটি করে লাভ নেই, এবার চলো, গাড়ি প্রস্তুত আছে। প্রকৃতির মা এসে প্রথম জনের পা জড়িয়ে ধরে, তবুও তারা কোনো কিছু তোয়াক্কা না করে জোর করে প্রকৃতিকে টেনে তুলে গাড়ির ভেতরে ঢুকিয়ে দেয়। গাড়ির দরজা বন্ধ হয়ে যায়, ধোঁয়ার মতো উধাও হয়ে যায় তারা। ধুলো জমা স্যাঁতস্যাঁতে একটুখানি আলো আধারিতে ঢাকা ঘরটা। জানালাগুলো মোটা কাপড় দিয়ে এমনভাবে ঢেকে রাখা যেন বাইরের জগৎটাই নেই কোথাও। দেওয়ালের গায়ে জীর্ণ ছোপ ছোপ দাগ, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ফাটা ইটের টুকরো আর অচেনা দাগের ছিটে। ঘরের এক কোণে শক্ত দড়ি দিয়ে হাত পা বাঁধা প্রকৃতির, মুখটা কাপড় দিয়ে গুজে রেখেছে। শুধু ভয়ের ছায়ার ঢাকা চোখ দুটো কথা বলছে। ওর নিঃশ্বাসের স্পষ্ট আতঙ্কের কম্পন। ঠান্ডা ঘামের গন্ধ মিশে গেছে ঘরের বদ্ধ বাতাসে। দরজার পাশে দাঁড়িয়ে থাকা গুন্ডার চোখে নির্দয় শীতলতা। সিগারেটের ধোঁয়া ফুঁকে সে হেসে উঠে বলল, এখন চুপচাপ থাকো সুন্দরী, এখান থেকে বেরোনোর রাস্তা কিন্তু সহজ না। যত তাড়াতাড়ি বোঝো ততই মঙ্গল। তার কণ্ঠে হুমকির সঙ্গে মিশে আছে কুৎসিত আনন্দের সুর। বাইরে দূরে কোথাও কুকুরের ডাকে এই নিস্তব্ধতা আরও গা ছমছম হয়ে ওঠে। আর ঘরের ভেতর বন্দি প্রকৃতির জন্য সময় স্থির হয়ে দাঁড়িয়ে যায়। এমন সময় দরজার চাপে কিঞ্চিত শব্দ। ধীর পায়ে প্রবেশ করে রাকিব। প্রকৃতি চমকে ওঠে, বিস্ময় আর অবিশ্বাসে ফেটে পড়ে তার চোখের ভাষা। একজন গুন্ডা এগিয়ে গিয়ে প্রকৃতির মুখে গুজে রাখা কাপড় সরিয়ে দেয়। প্রকৃতি অবিশ্বাস্য স্বরে শুধায়, আপনি এখানে? তার গলায় কাঁপন, কারণ রাকিবের পরিচয় তুরানের কাছে মানুষ হিসেবে জানে সে। রাকিব ঠান্ডা হাসি দিয়ে বলে, তোমার এত অবাক হওয়ার কিছু নেই প্রকৃতি। রাজনীতিতে বন্ধুর মুখোশ পরে শত্রুরা ঘুরে বেড়ায়, এটা শিখে নাও। ভাঙ্গা দেওয়ালের ফাঁক দিয়ে শেষ বেলার আলো এসে পড়ছে প্রকৃতির মুখে। প্রকৃতি হতবাক, গলার স্বর চাপা। তাহলে আপনিও তুরানকে ধোকা দিচ্ছেন কেন? রাকিব ধীরে ধীরে এগিয়ে এসে তার সামনে দাঁড়ায়। কারণ তুরান যা কিছুই ছুঁয়েছে সেটা সোনায় পরিণত হয়েছে, আর আমি সব সময় তার ছায়ায় দাঁড়িয়ে থেকেছি। এবার ছায়া থেকে আলোয় আসার পালা আমার। প্রকৃতি চাপা গলায় বলে, আপনি জানেন না তুরানকে হারানোর জন্য আপনি যা করছেন তার শেষমেশ আপনাকেই পোড়াবে। রাকিব হেসে ফেলে, বাঁকা হেসে বলে, যদি পোড়াও, সেটা তুরানের স্বপ্নের ছাই দিয়ে আগুন জ্বালাবো আমি। এই সময় ঝুমা এসে দাঁড়ায়, তার চোখে তীব্র ঈর্ষা আর অভিমান। ঝুমা তীক্ষ্ণ গলায় বলে, প্রকৃতি, তুরানের কাছে তোমার কদরটা বেশি। তুমি ভাবো সে তোমার জন্য জীবন দেবে? আজ দেখো কেমন অসহায় তোমাকে আমি রেখে যাচ্ছি। প্রকৃতির চোখে অবিচল দৃঢ়তা রেখে বলে, ভালোবাসা কখনো প্রতিদ্বন্দ্বী খোঁজে না, তুমি চাইলেই তা পাওয়া যায় না। ঝুমা ঠান্ডা কণ্ঠে বলে,
ভাবছিলাম তুরান শুধু আমার হবে, কিন্তু তুমি তুমি সেই ছায়া যেটা ওর হৃদয় জুড়ে বসে আছে। আজ তোমাকে সরিয়ে দিলেই তুরানের পৃথিবীটা কেমন ফাঁকা হয়ে যাবে জানো। প্রকৃতি চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, তার গলায় নিচে জমে থাকা কষ্টের দলা গিলে ফেলে। প্রকৃতি ধীর কণ্ঠে বলে, ভালোবাসা জোর করে পাওয়া যায় না ঝুমা। তুমি বন্দি করতে পেরেছো শরীর, তুরানের মন কোনোদিন পারবে না। ঠিক সেই মুহূর্তে পাশ থেকে রাকিব এগিয়ে আসে, চোখে জ্বলে ওঠা প্রতিহিংসার আগুন। রাকিব বিকৃতি হাসিতে বলে, ওর মন পাওয়া না পাওয়া বড় কথা নয় প্রকৃতি। আমি শুধু চাই তুরান হারুক। রাজনীতির মঞ্চে মানুষের সামনে তুরানকে আমি ভেঙে ফেলবো। আর তোমার মতো দুর্বল পয়েন্টেই ওর সবচেয়ে বড় ব্যথা। ঝুমা রাকিবের দিকে তাকিয়ে বলে, তুরানের অহংকার ভেঙে দিতে হলে ওর ভালোবাসাকে ভেঙে দিতে হয়। আজ সে ঠিক কেমন কাঁপে তা আমি দেখব। প্রকৃতি শান্তভাবে বলে, তোমরা ভুলে যাচ্ছ ওর ভালোবাসা, ওর শক্তি। আমাকে আঘাত করলে তুরান ভাঙবে না, ও আরো ছড়িয়ে পড়বে আগুনের মতো। রাকিব হেসে ওঠে, আগুন? সে আগুন তো আজ এখানেই নিভে যাবে, এই ধ্বংসস্তূপের মধ্যে। ঠিক তখনই বাইরে গাড়ির ব্রেক চাপার শব্দ। রাকিব ও ঝুমা ওরা দুজনে পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়। প্রকৃতির সামনে এখন মাত্র কয়েকজন ভাড়াকুড়া গুন্ডা। আশপাশে ভারী নীরবতা, শুধু তার ধূপধুপানি শোনা যায়। দরজার ধাক্কা, গুন্ডারা সতর্ক হয়, তারপর সেই গলা। প্রকৃতি? গুন্ডা চমকে উঠে দরজার দিকে তাকায়, তারপরে দরজার তালা ভেঙে এক ঝাটকায় ভেতরে ঢুকে পড়ে একজন ছায়ামূর্তি। চোখে আগুন জ্বলা দৃষ্টি, হাত মুষ্টিবদ্ধ, শরীর থেকে তাপ বেরিয়ে আসে, চোখে দাউ দাউ আগুন জ্বলছে। একজন গুন্ডা হুমকির সুরে বলে, আরেক পা এগোলে এখানে তোমরা শেষ হবে। তুরান ধীরে অথচ তীব্র গলায়, শেষের আগে শুরুটা একটু দেখে নে। প্রকৃতির দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে সে দাঁত চাপা কণ্ঠে বলে ওঠে। তার কণ্ঠস্বরে বোঝা যায় এখানে আজ দয়া নেই, মাপ নেই। পর মুহূর্তেই শুরু হয় তাণ্ডব। গুন্ডা আক্রমণ করতে ছুটে গেলে মুহূর্তের মধ্যেই ঘুষি লাঠির ঝড় বয়ে যায় ঘরের ভেতর। ভাঙ্গা চেয়ার, উড়ে যাওয়া টেবিল, গুন্ডার ছিটকে পড়া শরীর, সব মিলিয়ে যেন রণক্ষেত্র। এক সময় গুন্ডা মাটিতে লুটিয়ে পড়ে ফোঁস করে নিঃশ্বাস নেয়। তুরান এক গুন্ডাকে ঘুষি মেরে সরাসরি দেওয়ালে ঠুকে ফেলে। আরেকজন ছুটে এলে তার পা ধরে মাটিতে আছাড় মারে। তৃতীয়জন রড নিয়ে আক্রমণ করতে এলে তুরান লাফিয়ে তার কাঁধে লাথি মেরে ফেলে দেয় দূরে। প্রকৃতি নিঃশব্দে তাকিয়ে থাকে, তার চোখে আতঙ্ক আর প্রশংসার এক অসম্ভব মিশেল। সব গুন্ডা নিস্তেজ হলে সেই ফাঁকে তুরান ছুটে যায় প্রকৃতির দিকে। দড়ির গিট খুলতে খুলতে সে নরম গলায় বলে, তুমি ঠিক আছো তো? একটু দেরি হয়ে গেল, ভয় পেয়েছিলে? তোমার একটা আঁচড় লাগার আগেই আমি এসে গেছি। প্রকৃতির চোখে জল, কিন্তু ঠোঁটে ধরা পড়ে তৃপ্তির এক ফোঁটা হাসি। আমি জানতাম তুমি আসবে, কিন্তু কখনো ভাবিনি তুমি এভাবে আমার জন্য লড়বে। তুরান গভীর চোখে তাকিয়ে বলে, তুমি আমার সব কিছু প্রকৃতি। তোমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়ে যাব প্রতিবার। তার হাত ধরে প্রকৃতি উঠে দাঁড়ায়। চারপাশে ছড়িয়ে থাকা গুন্ডাদের নিঃশ্বাসের ভারী, কিন্তু ওদের মাঝখান দিয়ে মাথা উঁচু করে বেরিয়ে যায় তুরান আর প্রকৃতি। ওরা দুজন একসঙ্গে দ্রুত বেরিয়ে পড়ে বদ্ধ ঘরটার পেছনে ফেলে। দরজার ওপাশে জেগে ওঠে মুক্তির আলো, আর শ্বাসরুদ্ধ উত্তেজনার সেই ক্ষণক কেটে গিয়ে এক ফোঁটা শান্তির বাতাস এসে লাগে প্রকৃতির মুখে। প্রকৃতির চোখে এক ফোঁটা জল, কিন্তু ঠোঁটে তৃপ্তির হাসি। বদ্ধ ঘরটার অন্ধকার পেরিয়ে যখন ওরা ধুলোধরা বারান্দায় এসে দাঁড়ায়, তখনই হঠাৎ থেমে যায় প্রকৃতি। বুকের ভেতর জমে থাকা ভয়, শঙ্কা, কষ্ট সব যেন একসঙ্গে উপচে পড়ে। চোখের কোণে জমে থাকা নোনা জল আর আটকে রাখা হাহাকার আর ধরে রাখা যায় না। প্রকৃতি ধীরে ধীরে তুরানের সামনে এসে দাঁড়ায়, চোখে সরল প্রশ্ন, তুমি যদি না আসতে আমি কি বাঁচতাম? তুরান এক পলক তাকায় তার চোখে, তারপর গম্ভীর অথচ কোমল স্বরে বলে, তুমি বাঁচবে, কারণ তোমাকে বাঁচানোর জন্য আমি থাকবো, যতবার দরকার ততবার। এই কথাগুলো যেন আসন্ন নয়, বরং প্রতিশ্রুতির হয়ে প্রকৃতির মনের গভীরে গেঁথে যায়। এক পা এগিয়ে এসে সে সহসায় শিশুর মতো জড়িয়ে ধরে তাকে, দু চোখ বুজে তার বুকের কাছে মাথা রেখে ফিসফিসিয়ে বলে, ধন্যবাদ, শুধু বাঁচানোর জন্য নয়,
আমার পাশে থাকার জন্য। তার আঙ্গুলগুলো মুঠো করে চেপে ধরে তুরানের টি শার্টের অংশ। হাওয়ার দেওয়াল ছেড়ে চুল উড়ে এসে তুরানের গাল ছুঁয়ে যায়, আর সেই মুহূর্তটুকুতেই চারপাশের সব শব্দ থেমে গিয়ে শুধু ওদের নিঃশ্বাসের শব্দ শোনা যায়। তুরানের ঠোঁটে হালকা এক চিলতে হাসি। সে প্রকৃতির মাথায় হাত রাখে, এক অনিবার্জনীয় মমতা নিয়ে। সেই স্পর্শে প্রকৃতির সব ভয়, সব শঙ্কা ধুয়ে মুছে যায়। দূরে আকাশের কোণে তখন লুকিয়ে থাকা চাঁদের মতো একটুখানি ভালোবাসার আলো ফুটে ওঠে। ফ্যাক্টরির ধুলো ধরা পথ ধরে হাঁটছে দুজন। চারপাশে নীরবতা। মাথার উপর ধীরে ধীরে চাঁদের আলো গাঢ় হচ্ছে। প্রকৃতি তুরানের হাত শক্ত করে ধরে রেখেছে, যেন একটু ছেড়ে দিলেই হারিয়ে যাবে সব। তুরান লক্ষ্য করেছে প্রকৃতির চোখে এখনো ভয়। বুকের ধুকভুকানি থামেনি। তুরান নরম কণ্ঠে বলে, প্রকৃতি তুমি কাঁপছো, এখনো ভয় হচ্ছে? প্রকৃতি কাপা কণ্ঠস্বরে শুধায়, তুরান, আমি ভাবতেই পারিনি রাকিব ভাই এরকম হতে পারে। আমি বিশ্বাস করেছিলাম ওরা তোমার আপনজন। আজ বুঝলাম মানুষ চাইলেই কত সহজে মুখোশ পরে নেয়। তুরান ধীরে ধীরে তার কাঁধে হাত রাখে, গভীর দৃঢ়তায় বলে, বিশ্বাস ভাঙা সবচেয়ে বড় আঘাত আমি জানি, কিন্তু তুমি বুঝে রাখো, যারা সত্যিকারের আপন তারা কোনোদিন ছায়া হয়ে পেছনে লুকায় না। প্রকৃতির চোখ ভিজে উঠে। সে ফিসফিসিয়ে বলে, তুরান, আজ যখন আমি ওদের সামনে বন্দি ছিলাম, আমি শুধু ভাবছিলাম যদি তুমি না আসো, যদি তোমার সাথে কিছু ঘটে, আমি খুব অসহায় বোধ করছিলাম। তুরান এক মুহূর্ত দেরি করে না, তার দুই কাঁধ ধরে বলে, প্রকৃতি শুনে রাখো, তুমি কখনো একা হবে না। যতবার তোমার বিপদ আসবে আমি তার আগে তোমার সামনে দাঁড়িয়ে যাব। আমার শরীর শেষ হতে পারে, কিন্তু তোমার জন্য লড়াই শেষ হবে না। প্রকৃতির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তুরান তার চোখের জল মুছে দেয় আঙ্গুলের স্পর্শে। প্রকৃতি কান্না গলায় বলে, তুমি জানো, আজ এই মুহূর্তে বুঝলাম তোমার জন্য কতটা ভয় পাই আমি। তুমি হারিয়ে গেলে আমি নিজেকে খুঁজে পাবো না তুরান। তুরান হাসে, কিন্তু সেই হাসি প্রশান্তির। তুমি হারিয়ে যাবে না প্রকৃতি, আমি আছি বলেই তুমি আছো। আর যতদিন আমি আছি তোমার এক ফোঁটা জলও আমি পড়তে দেব না। প্রকৃতি আবারও তুরানকে জড়িয়ে ধরে। তুরানও শক্ত করে জড়িয়ে নেয় তাকে। এই বন্ধনে সমস্ত ভয়, ক্লান্তি, যন্ত্রণা গলে গিয়ে শুধু প্রশান্তি হয়ে ছড়িয়ে পড়ে। তুরানের কণ্ঠ ভারী হয়ে ওঠে। তোমার এই স্পর্শের জন্য আমি গোটা দুনিয়ার সাথে লড়ব প্রকৃতি, কারণ তুমি আমার যুদ্ধের কারণ, আমার শান্তির ঠিকানাও। রংপুরের ব্যস্ততার মধ্যে এক কোণে নীরব নির্জন একটা পুরনো কাজী অফিস। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে একটা ছোট আশ্রয়, যেখানে আজ বন্ধন বাঁধবে দুটা জীবন, তুরান আর প্রকৃতির। কাজী অফিসের ঘরটা ছোট, কিন্তু চারপাশে আলাদা গাম্ভীর্য, যেন শত শত কণ্ঠ রোধ করা দ্বিতীয় শ্বাস জমে আছে এখানে। কাঠের পুরনো টেবিলের ওপাশে বসে থাকা কাজী সাহেব গলা খাকারি দিলেন। চোখ নামালো প্রকৃতি, ভাবনা থেকে বের হলো। তুরানের বাবা বসে আছে সামনের সারিতে, মুখে প্রশান্তির হাসি। গলার কাছে জমে থাকা আবেগ যেন চোখের পাতায় এসে আসে। তার ছেলে তুরান যে জীবনে অনেক পথ একা পেরিয়েছে, আজ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নিজের মনের মানুষকে বেছে নিয়েছে। সেই তৃপ্তির আনন্দে উনি যেন নিজের ভেতর থেকেই হাসছেন। কিন্তু আজকের এই মুহূর্তে অনুপস্থিত একজন মানুষ, তুরানের মা। তুরানের মায়ের কাছে এই বিয়ে শুধু পুত্রবধূ পাওয়ার আনন্দ নয়, বরং বংশমর্যাদা, সমাজের চোখে মান সম্মানের হিসাব। আর সেই হিসাবের খাতায় প্রকৃতির নামটা মেলাতে পারেনি তিনি। তাই আজকের এই বিয়েতে তিনি নেই। তবে তুরানের বাবার চোখে তার স্ত্রীর অনুপস্থিতির জন্য কোনো ক্ষোভ নেই। তিনি জানেন সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্কের মূল্য তার স্ত্রী বুঝে নেবেন। নাবিল পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আঙ্কেলের মুখ দেখেছিস? এইটুকু হাসি দেখতেই এত যুদ্ধ ছিল, তাই না? আদি গম্ভীর ভঙ্গিতে বলল, আজ তোর মা না থাকলেও তোর আশেপাশে যারা আছে তাদের ভালোবাসা দিয়ে আন্টির অভাব পূরণ হয়ে যাবে তুরান। ইশারা এগিয়ে এসে তুরানের হাত চেপে ধরল। তার কণ্ঠে এক টুকরো খুশির ঝিলিক, এক রাশ ভালোবাসা। ভাইয়া, আম্মু আজ না এলেও আমরা তো আছি। তুই জানিস প্রকৃতির চেয়ে ভালো মানুষ আর হয় না। প্রকৃতির মা প্রকৃতির পাশে দাঁড়িয়ে কাপা ঠোঁটে হাসছেন, হয়তো মনে মনে বলছেন, আজ আমার মেয়েটা তার প্রকৃত আশ্রয় পেতে চলেছে। হঠাৎ কাজী বললেন,
মুহূর্তটা সাক্ষী থাক, বিয়ের ইজাবটা কবুল শুরু হোক। তুরান ঠান্ডা গলায় বলে ওঠে। আমি তুরান ওয়াসিম চৌধুরী বিনা জোর জবরদস্তিতে পূর্ণ ইচ্ছায় মাহাজুরা প্রভা প্রকৃতিকে স্ত্রী হিসেবে কবুল করছি 3 বার। তার কণ্ঠের দৃঢ়তা ঘর কাঁপিয়ে দিল, তবে চোখের গহীনে লুকানো অন্যরকম খুশির জোয়ার। একরাশ না বলা কথা, সে প্রকৃতিকে নিয়ে আর কোনো প্রকার রিস্ক নিতে চায় না। তাই তো এমপি নির্বাচনের আগেই বিয়েটা করে নিল। এখন প্রকৃতি সব সময় তুরানের চোখের সামনে থাকবে, কেউ তার দিকে হাত বাড়ানোর সাহস পাবে না। প্রকৃতি কাঁপা কাঁপা গলায় মুখ তুলল, চোখের কোণে বেয়ে নীরব জলের ধারা গড়িয়ে পড়ছে, তবুও কণ্ঠে অবিশ্বাস ও শান্তি। আমি মাহজুরা প্রভা প্রকৃতি বিনা জোড়াজুড়িতে পূর্ণ ইচ্ছায় তুরান ওয়াসিম চৌধুরীকে স্বামী হিসেবে কবুল করছি 3 বার। শব্দগুলো খুব ধীরে ধীরে বেরিয়ে এলো তার ঠোঁট থেকে, তবুও তাতে ছিল প্রত্যয়, যেন বহু ঝড় ঝাপটা পেরিয়ে এই কবুল শব্দটা অর্জন করেছে সে। কাজী সাহেব যখন তাদের বিয়ের রেজিস্টারে সই করিয়ে নিলেন, তখনই বাইরের চাঁদের আলোটা আরও উজ্জ্বল হয়ে উঠল। প্রকৃতির সই করা হাতটা সামান্য কেঁপে উঠল। পাশে রাখা তুরানের হাত ঠিকই তখনই এগিয়ে এলো, তার আঙ্গুলে ছুঁয়ে দিল। কোনো কথা নয়, শুধু স্পর্শের মধ্য দিয়ে জানিয়ে দিল, এই হাত ছাড়া আর কোনো চাওয়া নেই। তুরান আস্তে করে ফিসফিসিয়ে বলল, আজকের দিনটা মনে রাখবে প্রকৃতি। এই অধরা শব্দটার মানে আজ থেকে পাল্টে যাবে। প্রকৃতি তাকিয়ে থাকে তার চোখে, হয়তো তাদের দুজনের হৃদয়ে আজ অন্যরকম এক যুদ্ধের ইতি ঘটল। চারপাশের চাপা আনন্দের হাসি ছড়িয়ে পড়ল। তুরানের বাবা সন্তুষ্টের দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, বুকের ভার নেমে গেল। ইশারা আবেগে ভেসে এসে জড়িয়ে ধরল প্রকৃতিকে। আদি নাবিল একে অপরের দিকে তাকে মুচকি হাসলো। আজ এই কাজী অফিসের 4 দেওয়ালের মাঝে না থাকাটাও উপস্থিতি। তুরানের মা হয়তো দূর থেকে জানালার ওপাশে তাকিয়েছিলেন, কিংবা মনের কোণে এক টুকরো কষ্ট চেপে বলেছিলেন, কিন্তু তাতে কি এসে যায়। তুরান আর প্রকৃতি আজ পরিপূর্ণ, কারণ তারা জানে ভালোবাসার জয় সব কিছুর ঊর্ধ্বে। তুরান ও প্রকৃতির বিয়ে হলেও ওরা একই রুমে থাকে না, প্রকৃতি ইশারার রুমে থাকে। তুরানের এমপি নির্বাচন শেষ হলে বড় করে অনুষ্ঠান করা হবে, তারপর তারা একসাথে এক রুমে থাকবে। ঘড়ির কাঁটায় 2টো সুই সুই। তুরান ও প্রকৃতি বাইক রাইডে বের হয়েছে। প্রকৃতি বাইকের ব্যাক সিটে কাচুমাচু হয়ে বসে আছে। তুরান বলল, ধরে বসো, নয়তো পড়ে যাবে। প্রকৃতি খুব সংকোচে তুরানের টি-শার্ট একটু খামচে ধরে, কিন্তু বাইক চালাতেই ওর এক প্রকার হুমড়ি খেয়ে পড়ল তুরানের পিঠের উপর। ধরে বসতে বলেছি না? প্রকৃতি খুব সংকোচে তুরানের টি-শার্ট একটু খামচে ধরে, কিন্তু বাইক চালাতেই ওর এক প্রকার হুমড়ি খেয়ে পড়ল তুরানের পিঠের উপর। তুরানের ধমক খেয়ে আবার সত্যি এক হাতে তুরানের পিঠ জড়িয়ে ধরল। তুরানের ইচ্ছে করছে প্রকৃতিকে একান্তে কাছে পেতে, খুব কাছে, যতটা কাছাকাছি এলে তুরান ও প্রকৃতির মাঝে সমস্ত দূরত্ব ঘুচে যাবে, ঠিক ততটাই। তুরান হঠাৎ করে ব্রেক কষে, আবারও প্রকৃতি হুমড়ি খেয়ে পড়ল তুরানের পিঠের উপর। তুরান বলল, নামো। হঠাৎ মাঝ রাস্তায় বাইক দাঁড় করিয়ে নামতে বলার কোনো কারণ খুঁজে পেল না প্রকৃতি। তুরানের কথা মতো প্রকৃতি নেমে দাঁড়ায়। তুরান বাইকের সামনে কিছুটা জায়গা তৈরি করে দিয়ে বলল, সামনে এসে বসো। তুরানের কথায় প্রকৃতি বেশ অবাক হয়। এই মাঝ রাস্তায় তুরান পাগল হয়ে গেল নাকি? কি হলো, আসো। প্রকৃতি গুটিসুটি পায়ে এগিয়ে যায়। তুরান এক ঝটকায় প্রকৃতিকে বাইকের সামনে বসিয়ে দেয়, একদম মুখোমুখি। তুরান ও প্রকৃতি মুখোমুখি বসে আছে। তুরান 2 হাতে প্রকৃতির কোমর জড়িয়ে আছে। 2 হাতে শক্ত করে আমাকে জড়িয়ে ধরো, মাথাটা আমার কাঁধে রাখবে। প্রকৃতির কোনো প্রকার হেলদোল না দেখে তুরান নিজে থেকেই প্রকৃতিকে জড়িয়ে ধরে ওর মাথাটা নিজের কাঁধে রাখে। এরপর বাইক স্টার্ট দিয়ে চলতে শুরু করে। প্রকৃতি বিহ্বল। তুরানের গরম নিঃশ্বাস তার ঘাড়ের উপর পড়ছে। তুরান ফিসফিসিয়ে কানের কাছে ভালোবাসি বলছে। হৃদযন্ত্রটা দ্রুত গতিতে লাফাচ্ছে। চারপাশে অদ্ভুত অনুভূতির খেলা চলছে, যে অনুভূতিগুলোর সাথে আজ প্রথম পরিচিত হলো প্রকৃতি। বাইক এসে থামে নির্জন একটা জায়গায়। তুরান নিজের মাথার হেলমেট খুলে রাখে, প্রকৃতির মাথার হেলমেট খুলে বাইকে রাখে। এরপর নেশালো চোখে ধীরে ধীরে প্রকৃতির অধর পানে এগিয়ে যায়। মুহূর্তেই আঁকড়ে ধরে প্রকৃতির ঠোঁট দুটো, 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে প্রকৃতির কোমর।
তুরানের গাঢ় চুমুতে প্রকৃতির সারা দেহ বিদ্যুতের ন্যায় তরঙ্গ ছুটে চলল। সাগরের উথাল পাথাল ঢেউয়ের মতো তার মন আনচান করছে, কথা আটকে আসছে গলায়, পুরো শরীরে শিহরণ বয়ে যায়। সেসব অনুভূতি আজ প্রথমবার। কখনো কোনো পুরুষ এত ঘনিষ্ঠভাবে তার গায়ে ঘেঁষতে পারেনি। প্রকৃতি সেসব ক্ষীণ চেষ্টাও করেনি। বেশ কিছুক্ষণ পর তুরান প্রকৃতির ওষ্ঠদ্বয় ছেড়ে দেয়। পর মুহূর্তে আবারও আঁকড়ে ধরে প্রকৃতির অধর যুগল। এবার প্রকৃতিও তুরানের সাথে সায় দেয়। তুরানের বিপরীতে প্রকৃতিও রেসপন্স করে। তুরানের দু হাতের বিচরণ চলছে প্রকৃতির শরীরের আনাচে কানাচে। এভাবে ঠিক কতক্ষণ কেটে যায় তারা কেউই জানে না। নির্জন এই জায়গার মাঝরাতে এক প্রেমিক যুগল তাদের প্রেম একে অপরকে আদান প্রদানে ব্যস্ত হয়ে পড়ে।